চাল, ডাল, মাছ, মাংস, শাকসবজি মিলিয়ে মোট কয়েক হাজার ধরনের খাবার খায় বাঙালিরা। তবে এগুলোর মধ্যে এমন কিছু খাবার আছে যেগুলো ভুলভাবে খেলে সেগুলো মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আপাত দৃষ্টিতে এসব খাবারের অনেকগুলোই নিরাপদ মনে হলেও বিশেষ কারণে বা বিশেষ অবস্থায় এগুলোই আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কোনো কোনো খাবার তো তাৎক্ষণিকভাবে মানুষের মৃত্যু ঘটাতে পারে, আবার কিছু কিছু খাবারের কারণে হওয়া ক্ষতি তাৎক্ষণিকভাবে টের না পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে সেগুলো আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এখন এই ভিডিওটি দেখার পর অনেকেই বলবেন যে এসব খাবার তো আমরা প্রতিনিয়তই খাই, কই আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। তবে জেনে রাখুন, এই খাবারগুলোতে যথেষ্ট পরিমাণ পুষ্টিগুণ থাকলেও ভুলভাবে এসব খাবার খেলে এগুলো আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই জেনে নিন কিভাবে এসব খাবার খেলে আপনার কোনো ক্ষতি হবে না। নাম্বার 1, খেসারির ডাল। মুসুর ডাল এবং মুগ ডালের পাশাপাশি অনেকের খাদ্য তালিকায় খেসারির ডালও থাকে। তবে বিশেষজ্ঞদের মতে এই ডালে বোয়া নামের এক ধরনের অ্যালকালাইন অ্যামিনো অ্যাসিড থাকে যা বিষাক্ত নিউরোটক্সিন তৈরি করে। এই ডাল বেশি খেলে ত্বক এবং শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। এই অ্যাসিড নিউরোল্যাথাইরিজম বা স্নায়বিক পঙ্গুত্বের কারণ হতে পারে। এই রোগের লক্ষণ অনেক সময় হঠাৎ করেই দেখা দেয়। এতে করে হাঁটা চলায় সমস্যা, শরীরে অসহ্য যন্ত্রণা, এমনকি পা অবশ পর্যন্ত হয়ে যেতে পারে। তাছাড়াও শরীরের নিচের অংশ পুরোপুরি প্যারালাইজ পর্যন্ত হয়ে যেতে পারে। নাম্বার 2, মটরশুঁটি এবং শিমের বিচি। বাংলাদেশে মটরশুঁটি এবং শিমের বিচি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। তবে পুষ্টিবিদরা বলছেন মটরশুঁটি এবং শিমের বিচিতে ফাইটোহেমাগ্লুটিনিন নামক এক পদার্থ থাকে যা অনেকের জন্যই ক্ষতির কারণ হতে পারে। তবে এই সমস্যার একটা সিম্পল সলিউশন আছে। গবেষকদের মতে রান্নার আগে মটরশুঁটি এবং শিমের বিচি কমপক্ষে 15 মিনিট পানিতে সেদ্ধ করে সেই পানিটাকে ফেলে দিয়ে আবারও রান্না করতে হবে। এতে পুষ্টিগুণও বজায় থাকবে, আবার ক্ষতির কোনো আশঙ্কাও থাকবে না। নাম্বার 3, কচু। বাংলাদেশে কচু একটি অত্যন্ত জনপ্রিয় সবজি এবং এর পাতাগুলোকে শাক হিসেবে খাওয়া হয়। তবে পুষ্টিবিদরা বলছেন কচু গাছ যদি ছায়া বা অন্ধকারে জন্মায় বা বড় হয় তাহলে এর মধ্যে এমন একটি কম্পোনেন্ট তৈরি হয় যা অনেকের মধ্যে মারাত্মক অ্যালার্জি সৃষ্টি করে। ফলে কচু খেলে তাদের চুলকানি হয়, এমনকি শরীর এবং গলা ফুলে যায়। এর কারণ হচ্ছে কচুতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সালেট। অনেক সময় এটি মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। সুতরাং কচু জাতীয় কোনো খাবার খেতে হলে সঙ্গে অবশ্যই লেবু খেতে হবে। এই লেবু কচুতে থাকা অক্সালেটের ক্ষতিকারক প্রভাব অনেকটাই কমিয়ে আনে। নাম্বার 4, কাজু বাদাম। এই কাজু বাদামের কিন্তু দুইটি জাত রয়েছে, একটি মিষ্টি আর একটি তিতকুটে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি পুষ্টিকর খাবার হলেও তেতো কাজু বাদামের মধ্যে সায়ানোজেনিক গ্লাইকোসাইড নামক বিষাক্ত একটি উপাদান থাকে যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক, কেননা সেটি মানবদেহে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করে। তাই কাঁচা অবস্থায় থাকা তেতো কাজু বাদাম খাওয়া মোটেও উচিত নয়। নাম্বার 5, ডিম। ডিম খাওয়া নিঃসন্দেহে স্বাস্থ্যের জন্য অত্যন্ত পুষ্টিকর। তবে কাঁচা ডিম, আধা সেদ্ধ ডিম কিংবা ডিমের এক পাশ পোচ করে খাওয়াটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এইভাবে ডিম খাওয়াটা মোটেও উচিত নয়। তাই ডিম খেতে হলে অবশ্যই সেটাকে ভালোভাবে রান্না করে খান। নাম্বার 6, আলু। আলু ভর্তা, আলু ভাজি, আলুর দম, আলু পোস্ত, তাছাড়াও মাছের ঝোলে আলু, মাংসের সাথে আলু, এমনকি কাচ্চি বিরিয়ানিতেও আলু ছাড়া বাঙালির পোষায় না। তবে কিছু কিছু আলুর মধ্যে সবুজ দাগ থাকে বা পুরোটাই সবুজ হয়ে থাকে। লাভের আশায় এই ধরনের আলুগুলোকে সময়ের আগেই উত্তোলন করা হয়। এতে সোলানাইন নামক বিষাক্ত পদার্থ থাকে যা কিনা রান্না এমনকি পোড়ানোর পরেও দূর হয় না। তবে আপনাদের মধ্যে অনেকেই ভাবেন যে আলুর সেই সবুজ অংশটাকে কেটে ফেলে দিয়ে বাকি আলুটা খাওয়া যেতেই পারে। তাদেরকে বলে রাখি, এটা একেবারেই ভুল ধারণা। বরং সবুজ দাগ থাকলে গোটা আলুটাকে ফেলে দিতে হবে। তাছাড়াও বাসায় বেশি দিন পর্যন্ত আলু রেখে দিলে আলুর মধ্যে এই ধরনের গ্যাস তৈরি হয়। এই গ্যাসে গ্লাইকো অ্যালকালয়েড থাকে যা কিনা আলুর সংস্পর্শে আরো বৃদ্ধি পায়। আর এই ধরনের আলুও অত্যন্ত বিষাক্ত। এই জন্য আলু সবসময় ঠান্ডা এবং অন্ধকার জায়গায় রাখতে হবে। সবুজ ও গ্যাস হওয়া আলু খেলে
মাথা ব্যথা, ডায়রিয়া, কোমায় যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার 7, কামরাঙ্গা। আমাদের সকলের পরিচিত ফল কামরাঙ্গা চুল, ত্বক এবং দাঁত উজ্জ্বল করে, এমনকি মুখে ব্রণ হওয়া আটকায়। কিন্তু এই কামরাঙ্গা খালি পেটে খেলে বিপদ। ডায়রিয়া হলে চিকিৎসকরা কামরাঙ্গা খেতে নিষেধ করে। কামরাঙ্গা একটি অক্সালেট সমৃদ্ধ ভিটামিন সি জাতীয় ফল। সে কারণে যাদের মধ্যে কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য কামরাঙ্গা অত্যন্ত বিষাক্ত। বিজ্ঞানীরা বলছেন কামরাঙ্গায় রয়েছে এক ধরনের নিউরোটক্সিন। যদি আপনার কিডনি সুস্থ স্বাভাবিক থাকে তবে এটি আপনার কোনো ক্ষতি করবে না, তবে যাদের কিডনিতে সামান্যতম সমস্যা আছে তাদের জন্য এই কামরাঙ্গা বিষ সমান। আবার খাওয়ার সময়টা বোঝাও সম্ভব না, তাই কামরাঙ্গা খাওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন আপনার কিডনি ঠিক আছে কিনা। নাম্বার 8, টমেটো। এই টমেটো তো আমাদের দেশে সারা বছরই পাওয়া যায়। এটি যেমন কাঁচা খাওয়া যায় তেমনি রান্না করে বা সালাদ হিসেবেও খাওয়া হয়। ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এই টমেটোর বেশ চাহিদা। তবে টমেটো গাছের পাতা এবং কাণ্ডে গ্লাইকো অ্যালকালয়েড থাকে যা হজমের সমস্যা সৃষ্টি করে, তাই তো টমেটো খেলে অনেকেরই গ্যাসের প্রবলেম হয়। তাছাড়াও কাঁচা সবুজ টমেটোগুলোতে এই বিষাক্ত উপাদান আরো বেশি পরিমাণে থাকে, তাই সবুজ টমেটো না খাওয়াই ভালো। নাম্বার 9, পটকা মাছ। বাংলাদেশ, চীন, জাপান, কোরিয়া সহ বেশ কিছু দেশের মানুষের কাছে পটকা মাছ বা পাফার ফিশ বেশ জনপ্রিয়। তবে এই মাছটিকে সঠিকভাবে প্রসেস করা না হলে সেটি কয়েক ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এই মাছে আছে বিষাক্ত নিউরোটক্সিন যা কিনা সায়ানাইডের থেকেও অনেক বেশি ক্ষতিকারক। এমনিতে মাছটি ক্ষতিকারক না হলেও যদি এই মাছের বিষাক্ত অংশটুকু কোনোভাবে মাছের শরীরে থেকে যায় আর সেটা যদি মানুষের পাকস্থলীতে পৌঁছে যায় তবে অল্পক্ষণের মধ্যেই এটা মানুষের শরীরকে প্যারালাইজড করে ফেলতে পারে, এমনকি মানুষটির মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই মাছটি প্রস্তুত করার আগে মাছের শরীরের বিষাক্ত অংশটুকুকে খুব দক্ষভাবে আলাদা করে ফেলতে হবে। নাম্বার 10, আপেল। এখন দেখুন, আপেলে কোনো সমস্যা নেই, আসল সমস্যা হচ্ছে আপেলের বীজে। আপেলের মধ্যে কোয়ারসিটিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং আমাদের শরীরটাকে ভালো রাখতে, সুস্থ রাখতে সাহায্য করে। তবে আপেলের বীচিতে হাইড্রোজেন সায়ানাইড নামক মারাত্মক বিষ থাকে। আমরা সাধারণত আপেলের বীজ খাই না, তবে যদি ভুলবশত খুব বেশি পরিমাণে আপেলের বীজ আপনি খেয়ে ফেলেন তবে সেটা আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তাই বিশেষ করে আপেলের জুস তৈরি করার সময় বীজে যেন কোনোভাবে না থেকে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। এই ভিডিওটি দেখে যদি আপনি কিছু জেনে থাকেন, নতুন কিছু শিখে থাকেন, তবে অবশ্যই ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যেন তারাও স্বাস্থ্যকর খাবারের এসব বিষাক্ত দিক সম্পর্কে জানতে পারে, সচেতন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যাবেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।